তোমাগো তাহলে এই যে কৃষ্ণচন্দ্র, এই যে কৃষ্ণচন্দ্রের মাথায় যে ময়ূর পালক, কেন পালকটা দেওয়া হয়েছে জানেন? বলবো এটা আবার দিয়ে দিই। ভগবানের মাথায় তো সবসময় ময়ূর পালক থাকে, কেন থাকে মনে প্রশ্নটা আসে না? হ্যাঁ, কেন আসে? কেন কেন ওই মাথায় ময়ূর পালকটা দিয়েছে ভগবান? হ্যাঁ, আরো কত পালক ছিল, হ্যাঁ কত সুন্দর সুন্দর রাজহাঁসের পালক ছিল, হ্যাঁ ওটা তো দিতে পারতো, তারা করে কাকের পালক। বা এ তো আরো ভালো। তা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ময়ূর পুচ্ছটাকে কেন নিজের মাথাতে রেখেছে, শিরোমুখ ধারণ করেছে কেন? তাহলে বলছে শুনুন কেন রেখেছে, এর একটা ঘটনা আছে, সেই থেকে ভগবান নিজের মাথায় ধারণ করেছে। তাহলে বলছে শুনুন মায়েরা, ত্রেতা যুগে রামচন্দ্র প্রভু যখন বিবাহের পর পিতৃ আজ্ঞার জন্য 14 বছর বনমাঝারে যায়, তাই এই যে 14 বছর বনমাঝারে গিয়েছে কাকে নিয়ে? মা সীতাকে নিয়ে কি গিয়েছিলেন? তাই মা সীতাকে যখন নিয়ে বনমাঝারে গিয়েছিলেন, ওই বনের মধ্যে মা সীতার খুব জল পিপাসা পায়, খুব তৃষ্ণার্ত, মানে খুবই জল তৃষ্ণা পাচ্ছে। তাই স্বামীকে কি বলছে, স্বামী ও স্বামী আমার খুব জল পিপাসা পেয়েছে, আমায় একটু আপনি জল সেবা করান না, আমার খুবই পিপাসা পেয়েছে, আমায় জল দান করুন। বলে আমি জল কোথায় পাবো এই বনের মধ্যে, আমি কি করি? এমন সময় একটা ময়ূর প্রভুর কাছে এসে বলছে, প্রভু আমি জলাশয় জানি, আমার পিছনে পিছনে আপনি আসুন, আমি জলাশয়ের কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। তাই ওই ময়ূর কি করেছে মা, ওই জলাশয়ের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু ময়ূর রাস্তা দিয়ে একটা কাজ করছে কি না, প্রভু পদে যেন না হারিয়ে ফেলে, পদে যেন চিনতে পারে, তাই ময়ূর কি করেছে মা, ময়ূর তার একটা একটা পালক ওই রাস্তাতে ফেলাতে 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 জলাশয়ের কাছে যায়। আরে জলাশয়ে যেই না দেখতে পেল মা সীতা, তাই তিনি কি করলেন, তাড়াতাড়ি করে জল সেবা করলেন। মা সীতা সেবা করলেন জল, রামচন্দ্র প্রভু জল সেবা করলেন, লক্ষণ সেবা করলেন। তাই মাগো জল যেই না পিপাসা করে নিলেন সবাই, এমন সময় ময়ূরটা ছটফট 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 করছে, যেই না ছটফট ছটফট করছে ওকে রামচন্দ্র ময়ূরটাকে বুকের মারিয়ে দিয়ে বলছে, ময়ূর এই তুমি কি করলে ময়ূর, তোমার সব পুচ্ছগুলো কি করলে তুমি? বলে প্রভু আমি আমার সব পুচ্ছগুলো আমি রাস্তাতে বেলাতে বেলাতে এসেছি, কেন জানো প্রভু? তুমি যাতে পদ না হারিয়ে ফেলো, তুমি পদ চিনবে বলে, তাই আমার একটা পালকগুলো আমি পথের মধ্যে দিয়ে এসেছি, যাতে তুমি না পদ হারিয়ে ফেলো। ময়ূর তাই আমার সবে পুচ্ছ যখন ফেলেছি, তাই আমার আর হাতে সময় নেই প্রভু, তাই আমার এত যন্ত্রণা, তাই আমার মৃত্যু যন্ত্রণা হচ্ছে। ময়ূর ময়ূর তুমি তুমি এত বড় বলিদান করলে আমার জন্য, তাই ময়ূর ছটফট করতে করতে মারা যায়। আর যেই না ময়ূরটা মারা যায়, তাই সেদিন থেকে রামচন্দ্র প্রভু বলেছিলেন, আগত দাপর যুগে যখন আমি কৃষ্ণচন্দ্র হয়ে যাব, আর তুমি যে আমার জন্য করলে, তাই জগৎজীবকে আমি শিক্ষা দেব, আমার জন্য তুমি মৃত্যুবরণ করেছ, তাই আমি তোমার এই ময়ূর পুচ্ছ আমি ওই দাপর যুগে আমার শিরে আমি ধারণ করব। হরি হরি। তাই সেই দিন থেকে দাপর যুগে আমার কৃষ্ণচন্দ্র তিনি ময়ূর পুচ্ছ মস্তকের উপরে ধারণ করেছে। তাই বোঝা গেল মা, তাই কেন আমার ভগবান ময়ূর পালকটা কপালের মধ্যে রেখেছেন, তাই ওই ময়ূরের জন্য ওই ময়ূর পালক আমার গোবিন্দ তিনি শিরে ধারণ করে রেখেছেন। নিরাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই
আজকে বড় বিপ্র ছোট বিপ্র তারা কি করলো মা, না তারা বৃন্দাবনে এসে পৌঁছলো। তাই বৃন্দাবনে এসেছে, অনেক মন্দির দর্শন করলেন, কিন্তু মন্দির দর্শন করতে করতে সেই গোপালের মন্দিরে এসে পৌঁছে গেল। যেই না গোপালের মন্দিরে এসে পৌঁছেছে, তাই ওই গোপালকে দেখে বড় বিপ্র এত ভালো লেগে গেল, তাই সঙ্গে সঙ্গে ছোট বিপ্রের হাতটাকে ধরে বলছে, বাবা বাবা রে, তুই আমায় এত মন্দির দর্শন করালি, কিন্তু এই গোপালের মতন বিগ্রহ আমি আগে কোথাও দেখি নাই। তাই জানিস বাবা, তাই আমি এই মন্দিরে কয়েকটা দিনে থাকতে চাই। বাবা তুই আমায় কয়েকটা দিন এই মন্দিরে রাখবি বাবা। বলে বেশ, আপনার এত ভালো লাগছে, তাই আপনি এক কাজ করুন, আপনি মন্দিরে থাকুন, না হলে কটা দিন, তারপর আমরা বাড়ি ফিরে যাব। মাগো, বড় বিপ্র থাকার জন্য আশা করেছি, কিন্তু কি বলবো মা, তৎকালীন যুগে একটা ভয়াবহ রোগ ছিল। এখন যেমন আমরা সবাই জানি করোনা সম্পর্কে, করোনা কতখানি ভয়াবহ রোগ ছিল, তাই ওই করোনার মতো তৎকালীন যুগে রোগ ছিল কি কলেরিয়া রোগ, যে রোগের কোনো ঔষধ নাই, যে রোগ হলে তাকে মৃত্যুবরণ করতেই হয়। তাই সেই রোগ হয়ে গেল কার, বড় বিপ্রের। রোগের লক্ষণ কি, ঘন ঘন মলত্যাগ করবে, ঘন ঘন বমি করবে, ঘন ঘন মলত্যাগ করবে, ঘন ঘন বমি করবে। এই বমি করতে করতে মলত্যাগ করতে করতে দেহটা অসাড় হয়ে যাবে, আর অসাড় হয়ে যখন পড়ে যাবে প্রাণবায়ু চলে যাবে। তাই যখন ঘন ঘন মলত্যাগ করছে, আরো যারা ভক্ত ছিল তারা ছোট বিপ্রকে বলছে, ছোট বিপ্র পালা, এই বড় বিপ্রের যে রোগ হয়েছে আর বাঁচবে না, চলো চলো চলো, আমাদেরকে প্রাণে বাঁচতে হবে, চলো পালিয়ে চলো, পালিয়ে চলো, পালিয়ে চলো। সবাই পালাতে শুরু করেছে মা, তাই প্রাণের ভয়ে সবাই চলে গেল। কিন্তু সবাই যেই না চলে যাচ্ছে, ছোট বিপ্র যাওয়ার জন্য যেই না এক পা তুলেছে, নিজের বিবেক দর্শন করে বলছে, কিরে কিরে, আরে এত নিচ মন, আরে তোর যদি নিজের বাবার হতো, তুই কি একা করে ছেড়ে যেতে পারতিস? তুই কি নিচ মনের মানুষ? আরে তুই একজন ভগবানের ভক্ত, তুই ভক্ত হয়ে তুই নিজের প্রাণ বাঁচাতে অসুস্থ ব্যক্তিকে ছেড়ে দিয়ে তুই পালিয়ে যেতে পারলি? যেই না নিজের বিবেক দংশন করে বলছে, আর ছোট বিপ্র যেতে পারলো না। মা কি করছে, নিজের পুত্র হলে এমন কষ্ট করতে পারলো না, কি করছে মা, ওই যে মল, মল মানে কি পায়খানা, ওই পায়খানাগুলোকে নিজের হাতে তুলে পরিষ্কার করে দিচ্ছে, বমিগুলোকে হাতে তুলে পরিষ্কার করে দিচ্ছে। আর কি করছে মা, আমাদের আগে রোগ হলে, আমাদের সন্তানের যখন রোগ হয় আগে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, কিন্তু বাড়িতে যে ভগবানের থাকে তার কাছে কি আগে আমরা কেউ যাই না? তাকে আমরা বিশ্বাস করতে পারি না, তাই আমরা তার কাছে কি যাই না। তাই দেখুন আজকে ছোট বিপ্র কি করেছে মা, নিজের জন্য নয়, বড় বিপ্রের জন্য ভগবানের কাছে মিনতি করছে, প্রভু গো, আমি তো আমার ভরসায় আনিনি, আমি তো এনেছি তোমার ভরসায় প্রভু। কাল যদি তোমার নিতে হয় তবে আমার প্রাণটা নিয়ে নাও, বিনিময়ে তুমি বড় বিপ্রকে ভালো করে দাও প্রভু, তুমি বড় বিপ্রকে ভালো করে দাও। তাই মন্দিরে বসে বসে আজকে বড় বিপ্রের জন্য ভগবানকে মিনতি জানাচ্ছে। কেমন করে গো, তুমি যদি তুমি
ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ তবে কেন দুঃখ তুমি যদি ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়া তবে কেন দুঃখ দাও তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ ওগো তবে কেন দুঃখ তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে ভক্তির প্রাণ ওগো প্রভু গো, তুমি যে ভক্তির প্রাণ তুমি যে বাসনা তুমি যে কামনা তুমি তো ভক্তের প্রাণ তুমি তো ভক্তের প্রাণ তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে ভক্তির প্রাণ ওগো প্রভু গো, তুমি যে ভক্তির প্রাণ তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি তো ভক্তের প্রাণ তুমি তো ভক্তের প্রাণ তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ তবে কেন দুঃখ জয় রাধে জয় গৌরহরি। তাই মা গো, তাই ভগবানের চরণে যখনই মিনতি জানালে ভগবানের কৃপা হলো। কি করি না, ওই যে মল ত্যাগ করেছিল মা, ওই মল ত্যাগ করাটা বন্ধ হলো। কি করতো না, ভগবানের ওই যে চরণ ধোঁয়ানো জল, ওই ধোঁয়ানো জলটাকে বারে বারে বড় বিপ্রের বদলে দিত। আর কি করতো মা, অধর থেকে কবিরাজে ঔষধি আনতো। তাই কি করলো মা, ওই জলে দিতে দিতে মলত্যাগ বন্ধ হলো, বমি বন্ধ হলো। দেখতে দেখতে ওই বড় বিপ্র একটু একটু করে সুস্থ হচ্ছে। কেমন করে না, আলতো আলতো করে কথা বলতে পারছি, উঠে বসতে শুরু করেছে, এবারে চলতে শুরু করেছে। আর যেই না বড় বিপ্র পুরোপুরি সুস্থ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছোট বিপ্রের হাতটাকে ধরে নেবে, বলছে আয় বাবা, হ্যাঁ আয় বাবা, হ্যাঁ রে বাবা, তুই যে আমার জন্য যা করলিস, আমার ছেলে হলো তা এমন করতো না রে। তাই বাবা তোকে আমি কিছু দেব মনে করেছি। তাই কি করেছে মা, তাই হাতটাকে ধরে নিয়ে কি করলেন না, মন্দিরের ভিতরে গেলেন। তাই মন্দির দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, দরজা জানালা বন্ধ করে এবার কি করেছে মা, হাতে তিল আর তুলসী লইছে। এবার কথা দিচ্ছে, কি কথা গো, ওগো তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা, তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা।
ছোট বিপ্র হাত থেকে সরিয়ে নিয়ে বলছে না 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 না, এই কথা আপনি দেবেন না। না না না, আমি জমিদার বাড়ির জামাই হতে চাই না, আপনি এভাবে বলবেন না। বলে, এই শোন, আমি যদি আমার মেয়েকে তোকে দান করি তবে তোতে কিছু অসুবিধা নেই। শোন, তুই এমন করে অমত করিস না। বলে, না বাবা ঠাকুর, আপনি বলেছেন আপনাকে আমি সুস্থ করেছি, ভালো করেছি, আপনার জমিদার বাড়ির জামাই হওয়ার লোভে? না না না, এই কথা আপনি ভাববেন না। না না, আমি আমার কর্তব্য পালন করেছি, আপনি এভাবে বলবেন না। না, আমি জামাই হতে চাই না। বলে, শোন, আমি যখন মনে করেছি তোকে আমার জামাতা করব, তাই তোকেই আমার জামাতা করব। বলে, বাবা ঠাকুর, সে না হলে জানলাম, কিন্তু আপনি কি জানেন সবার সম্মতি বিনা না হয় কন্যাদান। রুক্মিণীর পিতা ভীষ্ম তাহাতে প্রমাণ। রুক্মিণীর পিতা রাজা ভীষ্ম তাই ছেলের সঙ্গে আলোচনা না করে যখন কৃষ্ণের সঙ্গে বিবাহ ঠিক করেছিলেন, তাই এই নিয়ে কত যুদ্ধ হয়েছিল, আপনার কি কিছু মনে নেই? না না না, আপনি এইভাবে বলবেন না। বলে, শোন, আমি যখন আমার কন্যাকে তোর সঙ্গে বিবাহ দেব মনে করেছি, তো আমি তোর সঙ্গে কন্যাকে আমি দান করব। বলে, বেশ, আপনি যখন আমার কোনো কথা শুনছেন না, আপনি বাড়িতে গিয়ে যদি অস্বীকার করেন, তাই তীর্থ বাক্য যাতে না মিথ্যে হয়ে যায়, তাহলে আমাদের এই কথার মধ্যে সাক্ষী রাখতে হবে। তো কাকে সাক্ষী রাখি? না, যে ঘুমোচ্ছে তাকে সাক্ষী রাখবো। তুমি ঘুমোচ্ছ? গাড়ি ঘুমোবে? নিতাই চালাতে চালাতে ঘুমাবে? নিতাই গৌর হরি বল। তা কাকে সাক্ষী রাখবে? তুমি আমার সাক্ষী থেকো।